রাকাতে সালাতে স্বামীর জ্বালাতে, ঠিক না ঠিক? কতগুলো মানুষ আছে দুনিয়া যায় রাকাতে সালাতে প্রেসিডেন্সির জ্বালাতে, রাকাতে সালাতে ইমাম সাহেবের জ্বালাতে, ঠিক না ঠিক? মুসলমান এমন নামাজি রে ও সোনারা, বিশ্ব নবী দরবারে সাহাবা কেরাম বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ওরা আমি একটা খারাপ সংবাদ ছিল, তোমার আলী পায়ের মধ্যে তীর বিঁধেছে। ও নবী গো, আমার সাহাবারা কত তীর চেষ্টা করলাম ঘোরার জন্য, এই আলী তোমার জামটা এই পায়ের মধ্যে সময় তো দেয় না, বলাই তো দেয় না। ওগো নবী, আমরা সাহাবারা দুর্বল হয়ে গেলাম, তোমার আলীর পায়ের ভিতরে এখনো তীর বিন্দু আছে। নবী বলেন সাহাবারা টেনশন করবে না, এই তীর খোলা বেশি সময় লাগবে না। আমার আলী যখন নামাজে যাবে, নামাজের সেজদায় পড়ে যাবে, তখন তোমরা তীরে হাত দিবে, আলী নিজে বলতে পারবে না। আলী যখন আমাদের সেজদার মধ্যে যায়, সাহাবারা তীরটা নিয়ে নেয়, আলী নিজে তোমার ভয় না। তোমার আলীর তীর আমার পায়ের থেকে খুলে নিয়েছি, আলী বলতে পারে না কখন তীরটা খুলছি। নবী বলতে আমি নবী বলি যাই, আলী না বলতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম ওই নামাজের কোনো গ্যারান্টি নাই। বাবা আমার বর্তমান মশাওয়ার নামাজ লম্বা ছিঁড়ে ধরে কয়েছি জানেন একটা হুজুর, এটা কোন টাকা কাটাবে হাবে চড়াইতে পারে বাবা, এই যে লম্বা ছিঁড়ে ধরে হুজুর 3 দিন নিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ শেষ না হবে। লম্বা ছিঁড়ে ধরলেও মুশকিল, আমার ছোট্ট মুন্সিয়ে ভালকে 20 টাকা তারাবি পড়িও শান্তি দিয়াও শান্তি। আমার মা বলে বিশ্ব নবী রাসূলুল্লাহ, ও মা বলে শুনে রাখো, মিরাজ শরীফ থেকে ফেরার পরে মা আমার নবী একদিন গভীর রজনীতে তাফসীরে আছে, গভীর রজনীতে রাত্রিকালে আমার নবী একটা বিদিনের পল্লী গ্রাম দিয়ে একা একা যায়। আমার নবী গেতে গেইতে ওই গ্রামের সামনে একটা আওয়াজ, কান্নার আওয়াজ নবীর কানে পৌঁছে যায়। নবী বলে এত রাইতে কে কান্দে রে, এটা তো পুরুষ মানুষের কান্দ না, এটা তো মহিলা মানুষের কান্দ। আমার রাসূল আস্তে আস্তে সামনের দিকে যায়, কান্নটা নবীর কানে এসে পড়ে। নবী বলে আল্লাহ আমার ইমানি পরীক্ষা করেছে বলো, এই কান্দনটা ছাড়ি যদি আমি চলে যাই, আল্লাহ লোকটা কত বিপদে পড়ে আছে। আমার নবী সামনের দিকে চলে গেলেন, সামনের দিকে যেতে যেতে দেখে একটা সুন্দরী মহিলা একটা আটার বস্তা নিয়ে ওই রাস্তার ধারে বসিয়ে কাঁদতেছে। নবী বলে মা, এত রাইতে তুমি এখানে একাই বসে কাঁদছো কেন? এখানে কেউ নাই, মা তোমার কি হয়েছে মামাকে বলো। মেয়েটা বলছে মুসাফির রে, আমি বড় বিপদে পড়েছি। মুসাফির কাল থেকে আমি এই রাস্তার ধারে বসে কান্দি, কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করলো না কোথায় আপনার বাড়ি গো। এত রাইতে আমাকে আপনি জিজ্ঞাসা করেন, বলছে মা তোমার কি বিপদ হয়েছে মামাকে বলো। তখন বলছে রে মুসাফির, এই দেশের যে বাদশা আছে, এই বাদশা রুইস, এই বাদশা রুইসের আমি একজন দাসী। মুসাফির বাদশা রুইস আমাকে একটা পরীক্ষা করার জন্য 10 কেজি গম হাতের দ্বারায় পিষিয়া 1 ঘন্টা
যেতে হবে। আমি বাদশার কথা দিয়েছিলাম আমি পারবো, কিন্তু আমি 1 ঘন্টায় পারি নাই, আমাকে 2 ঘন্টা টাইম লাগে গেছে। মুসাফির বাদশা আইন করে দিতে 1 ঘন্টার বাইরে যদি চলে যায় ওই দাসীকে কড়া বেত্রাঘাত করা হবে, এমন শাস্তি হবে এই দাসীকে জীবনে জিন্দা রাখা যাবে না। মুসাফির আমি বাদশার কাছে 1 ঘন্টা ভেট করেছি, এখন আমি বাদশার দরবারে যেতে পারি না, কোন মানুষ আমার পক্ষ হয়ে ওখানে যেতেও পারে না, বাদশা এত করা। আমার নবী বলছে মা, ও মা, আমি কথা দিলাম মা, আমি তোকে নিয়ে ওই বাদশার নিচে দরবারে ওই বাদশা ভালো মানুষ না, তোমার মতো মানুষ সম্মান দিবে না, আমাকে তাবুক মারবে, আঘাত করবে, আমি সহ্য করবো না। আমাদের নবী বলছে মা গো, আমি কথা দিলাম মা, তোমার শরীরে আমি একটা তাবুক মারতে দেবো না রে মা। ও মা গো, তোমার পরিবর্তে আমি মুসাফির, আমি আমার গায়ে তাবুক নেব, তোমার একটা তাবুক মারতে দেব না। মাগো চলো, বাদশা রইসের কাছে চলো, আমি নিয়ে যাবো। আল্লাহ নবী আকার গাঁথুড়িতে তুলিতে মা আমার মাথায় তুলি দাও। মহিলাটা বলছে মুসাফির, আপনার মুখের কাঠিতে তুলে দিচ্ছি, এই বাদশার বস্তাটা পান না না পান আমি নিজে বলতে পারি না। মুসাফির আমার মাথায় তুলি দাও, এই 1 বস্তা গাঁথুরি খেয়া আমি নিয়ে যাই। সোনার নবী আমার রহমতুল্লিল নবী, আমার নবী বড় দয়ালু গো, একজনের কান্ডল দেখে নিজে নবী সহ্য করতে পারে না। আমার নবী বলছে মা, মা তুমি কান্তি কান্তি তোর শরীর দুর্বল হয়ে গেছে মা, মারে এই গাছুরি বস্তা তুই মাথায় নিয়ে বাদশার দরবারে জেলে পড়ে যাবা, আমার মাথায় দেওয়া মা আমি তুলি নেই, মা তুমি একটু আগে আগে যাও, আমি বস্তাটা মাথায় নিয়ে তোর পিছনে